درود إبراهيم تلاوت كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد قال النبي صلى الله عليه وسلم بعثت لكسر المزامير والأصنام أو كما قال عليه الصلاة والسلام لن يفلح قوم ولو أمرهم امرأة رواه البخاري صدق الله مولانا العظيم وصدق الله النبي الكريم প্রিয় উপস্থিতি আজকের এই আল মকবুল হাফিজুল কোরআন একাডেমি ও হিফজ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রথম দিনে সম্মানিত মোস্ট অব দ্য অনারেবল পারসন জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব আজকের এই মঞ্চের পৃষ্ঠপোষকতায় চিফ গেস্টের আসনে যিনি অলঙ্কৃত মোস্ট অনারেবল পারসন আলহাজ মুস্তাফিজুর রহমান মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে কমন গেস্ট জনাব আবুল কালাম এবং জনাব কামরুজ্জামান সেলিম সহ আজকের মঞ্চের প্রধান আলোচক হযরত মাওলানা বাইজিদ মাহমুদ কুড়িগ্রাম, আমার পূর্বক্ষণে আলোচনা রেখে আপনাদের কৃতার্থ করেছেন জনাব শামিউল ইসলাম ইউসুফি এবং তারও পূর্বক্ষণে আলোচনা রেখে আপনাদের কৃতার্থ করেছেন মাওলানা হাফিজুর রহমান। পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলে আমিন। এমনভাবে আমিন বলবেন, এমনভাবে সুবহানাল্লাহ বলবেন, এমনভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন আপনার জবান মোবারক থেকে বের হওয়া আর আপনার পাশের ভাইয়ের কানে পৌঁছাতে যেন আগামীকাল সকাল 11টা বাজে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? জি। তো যাই হোক, আমি আলোচনার প্রারম্ভিকা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। Praise be to Allah, the Lord of the Al-Amin or universe, the most merciful, the most beneficent. The day of judgment, you alone we worship and you alone we ask for help. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অগণিত দুরূদ রাসূলের জন্য। এই জন্য সর্বোপরি সকল কৃতজ্ঞতা আল্লাহ পাকের উদ্দেশ্যে শান ও মানে। জবান খুলে উঁচু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। সকল দুরূদ our Nabi, inni Rasulullahi ilaykum jami'a. He is the most honorable person in the world or universe. He is a messenger of Allah. He is a servant of Allah. তার উপর বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। কণ্ঠ ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। That is Quran Mahfil. Quran is the complete code of life.
It is developed in this your life. What I listen to be, আমি যা বলি তো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সকলেই বসেন, রাস্তার মধ্যে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি সকলের দিকে আহ্বান জ্ঞাপন করছি, মেহেরবানি করে এসে বসে যান। প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ don't sound. What I say listen to me and don't disturb. Please follow me at moment. কথা বলতে দেবেন, স্টেজে কেউ কথা বলবে না, দয়া করে সাইলেন্ট প্লিজ। কিন্তু আমার জানা সেইটা হলো ফেরাউনের 10 দফা আর সরকারের রফা দফা। এই দাদা একটু কথা বলেন, ফেরাউনের কয় দফা? একটু কথা বলেন, কয় দফা? 10 দফা। আর সরকারের সেটা যে সরকারে হয় কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চন্দ্রপুরী, আনন্দপুরী, খাজা বাবা, নকশবন্দি, মোজাদ্দিদিয়া, সাহিপিয়া, ইদ্রিসিয়া, রাফিজিলা, সরবনে থেকে নিয়ে শুরু করে যত পৃথিবীতে পার্টি আর দল আছে সব দলকে সামনে রেখে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি বক্তব্য দেব 10টা বিষয়ের উপরে, 10টা প্যাটার্নের উপরে। সেইটা হলো ফেরাউনের 10 দফা আর হাসিনার রফা দফা। ফেরাউনের 10 দফার মধ্যে সর্বপ্রথম যে দফাটা হলো সেটা হলো শিক্ষা ব্যবস্থার কবর রচনা করা। এই দাদা কথা বলেন না কেন? কি রচনা করা? ফেরাউন একটা বুদ্ধিজীবী মিটিং ডাকলেন। এই মিটিং এর মধ্যে সদস্য ছিলেন 9 জন। ধরে বলেন কয়জন? 1 নম্বর ফেরাউন, 2 নম্বর কারুন, 3 নম্বর হামান, 4 নম্বর হানুক, 5 নম্বর ইয়াক্তার, 6 নম্বর জুলফা, বাকিগুলো ইত্যাদি ইত্যাদি। আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের? জি। পরামর্শ হলো এই পৃথিবীর মানুষগুলোকে নিরেট মূর্খ বানাতে, জাতিগুলোকে মূর্খ বানাতে হলে মক্তব আর মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিতে হবে। দিয়ে কি করতে হবে? ইংলিশ মিডিয়াম চালু করো, নাস্তিকতার পাশ্চাত্যের সিলেবাসগুলো চালু করো, মৌলবি, মাওলানা, মুন্সি যারা আছে এদের ধরো আর জেলে ঢুকাও। যত সোর, বাটপাস, সিটিয়ার, আনসিভিলাইজড, বারবারিয়ান্স, ইগনোরেন্স, যত প্রকার ইভিল, ডিভিল, যত প্রকার লুসপার যা আছে এগুলোকে সব ছাড়ি দাও। এরা সারাদিন বোতল খাও আর ঘুরি বেড়াও আর মৌলবি কাটক কর। সুবহানাল্লাহ বলেন। এটিও কয় সুবহানাল্লাহ। এই কাজ কি ইতিপূর্বে হয়েছে? এ দাদা কথা বলেন হয়েছে? কেন শিক্ষা ব্যবস্থার খবরটা হলো আমি একটু পরেই আপনাদেরকে বোঝাচ্ছি। চীনের তৈরি ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতু তৈরি করলো। নাম্বার 2, জাপানের তৈরি ইঞ্জিনিয়ারেরা মেট্রো রেল তৈরি করলো। রাশিয়ান ইঞ্জিনিয়ারেরা রূপপুর পারমাণবিক চুল্লি বা কেন্দ্র আবিষ্কার করলো। কোরিয়ান ইঞ্জিনিয়ারেরা পার্বতীপুর কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করলো। আর আমার দেশের যারা বুয়েট পড়ে, চুয়েট পড়ে, কুয়েট পড়ে, খুয়েট পড়ে, এই বেটারা রেলের সমস্ত কিছু যন্ত্রাংশের ইঞ্জিনিয়ারিং বাদ দিয়া বিসিএস পরীক্ষার মধ্যে গিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে দেখে যে বিদেশি ইঞ্জিনিয়ারেরা যে পদ্মা সেতু বানাইলো এর পিলার কয়টা? এই কথা বলেন না কেন? মেট্রো রেল যে চলতেছে এইটা ঘন্টায় কত কিলোমিটার যায়? এই পারমাণবিক চুল্লি যে আবিষ্কার হয়েছে রূপপুরের পাওয়ার প্ল্যান্ট, এই চুল্লির উচ্চতা কত? তোমার কি এই জন্য বুয়েট সুয়েটে লেখাপড়া করার জন্য পাঠাইছি? যেখানে এগুলো আবিষ্কার করার কথা ছিল সেগুলো আবিষ্কার না করি আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ারেরা ফিলিয়ার গনে। এই জন্য বাহিরের দেশে এই ইঞ্জিনিয়ার দিয়ে মোসো কামায় না। এই কথা বলেন না কেন? হ্যাঁ দাদা কথা বলেন না কেন? তার মানে এদেরকে দিয়ে সুলো কামায় না। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? এই দাদা বুঝাইতে পারতেছি? একটা কথা আমরা বলি, এইটা কথা মানুষকে বলবেন না। কয়েকদিন আগে ছাত্র যারা আমাদের এই দেশ দ্বিতীয়বার
স্বৈরাচার মুক্ত করলো। আমি স্বাধীন বলবো না, ইট ইজ ইম্পসিবল ইভেন্টস, আই এম নট এগ্রি উইথ ইউ, আমি ব্যাপারে একমত না। স্বাধীন নয়, আমরা স্বৈরাচার মুক্ত করেছি। এই সময় একটা ছেলেকে ইংরেজিতে সাংবাদিক প্রশ্ন করেছিল, ইংরেজিতে উত্তর দিতে। দোষ কি এটা ছেলেটার? এই দোষ হইল এই যে অটো যে পাস দিছে, কোনো পড়াশোনা নাই, খালি মোবাইল চালাবে আর কয়েকটা অ্যাসাইনমেন্ট দিবে, বাস ও পাস করবে, ভার্সিটিতে ভর্তি হবে। যেই বেটা বই পড়লো না, অটো পাস করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়া এই বেটা দুনিয়ার জমিন থেকে লেখাপড়া এগুলো বাদ দিয়ে যখন অটো পাস করে ওই জায়গার মধ্যে চলে গেল, এই বেটাকে ইংরেজি বলতে পারবে? আরো জোরে বলেন, পারবে? তার মানে বোঝা গেল এই দেশটা কিছুদিন আগে নিয়ে যাচ্ছিল হিন্দুস্থানে, আর লেখাপড়া নিয়ে যাচ্ছিল কবরস্থানে। এই দাদা কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। বড় দুঃখ হয়, বড় দুঃখ হয় আমার দেশের মধ্যে যারা আকাশ গবেষণা করার জন্য বিজ্ঞানী হয়, এরা কৃষি বিজ্ঞানী দিয়ে আকাশ বিজ্ঞানীর কাজ করে। মন খারাপ করতেছে? এইরকম শিক্ষা ব্যবস্থাটা ছিল। আমি একটু পরে আসতেছি, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। রেড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ হ্যাজ কনজালেড ব্লাড অর ক্লট, যিনি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন, হু হ্যাজ টট বাই দ্য পেন, যিনি কলমের মাধ্যমে মানুষকে জ্ঞান দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছে রেড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড, পাঠ করুন আপনার পালনকর্তার নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ এই বাক্যের মধ্যে পরর কথা বলছে। এখানে আল্লাহ পাক কোরআন, হাদিস, বাংলা, অঙ্ক, ইংরেজি, দেবী, আসামি, উড়িষ্যা, নেপালি, নেপসুন, কেমিস্ট্রি, বায়োলজি, জিমন্যাস্টিক্স, ম্যাথমেটিক্স, অরিটরি, ফিজিক্স, জিওগ্রাফি, যত প্রকারের সাবজেক্ট আছে সব সাবজেক্টের শুরুতেই আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে নাজিল করলেন, আগে পড়ো। খালি কি কোরআন? আরো জোরে বলেন, খালি কোরআন? পৃথিবীতে যা আছে সেটা কি করো? কেন আল্লাহ পড়ার কথা বললেন? মানুষ যাতে শিক্ষিত হয়ে আল্লাহকে চিনে, যে হি ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, তিনি যেন পৃথিবীর প্রতিপালক, এটা যেন মানুষ কি করে? আরো জোরে বলেন, কি করে? বুঝতে পারে। এখন আমরা কি করি? এই শিক্ষাগুলো না দিয়ে স্কুলের মধ্যে গিয়ে আমরা শিক্ষা দেই, ওদের হলা ব্যাং, তোমার লম্বা দুটি ঠ্যাং, শুনেছি রাত দুপুরে বাবুদের তাল পুকুরে, দেখো তুমি উচ্চ স্বরে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। এইটা পড়া দিয়ে কি বুঝাইলো? এই ব্যাঙের পড়াটা দিয়ে এই জাতিক বুঝাইতে চাইলো কি? তার মানে তোমার মানুষ না বানিয়া সাইড পাওয়া ব্যাং বানার জন্য এই বেটি পরিকল্পনা করছিল। এই দাদা কথা বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠি? দেখেন আমাদেরকে বাঁচ দিছে কিভাবে। এই বাংলাদেশে মুসলমান ছিল না, যদি মুসলমান থাকতো তাহলে দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু হইতো না।